আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। শুরু করছি আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি। এতে লেখক প্রচলিত ইসলাম ধর্মবিরোধী প্রশ্নগুলিকে ইসলামী তথ্য, যুক্তি, দর্শন, বিজ্ঞান ও বাস্তব দলিলের মাধ্যমে ভুল প্রমাণ করার প্রয়াস করেছেন এবং যেসব দলিল থেকে প্রতিপক্ষের যুক্তিতর্কের দুর্বলতা প্রমাণ করার প্রচেষ্টা করেছেন। বর্তমান সময়ে এটি খুবই আলোচিত একটি বই। বিসমিল্লাহ, একজন অবিশ্বাসীর বিশ্বাস। আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে। খটখট কি যেন টাইপ করছে। আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম। প্রচণ্ড রকম তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার জোগাড়। সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, কিছু হইল? আমি হতাশ গলায় বললাম, না। তার মানে তোকে 1 বছর ড্রপ দিতেই হবে? সাজিদ জিজ্ঞেস করলো। আমি বললাম, কি আর করা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সাজিদ বলল, তোদের এই এক দোষ, বুঝলি? দেখেছিস পুয়ার অ্যাটেন্ডেন্সের জন্য 1 বছর ড্রপ খাওয়াচ্ছে, তার মধ্যে বলছিস আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। ভাই, এখানে কোন ভালোটা তুই পাইলি বলতো? সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। আমি আর সাজিদ রুমমেট। সে ঢাকার বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে। প্রথম জীবনে খুব ধার্মিক ছিল, নামাজ কালাম করতো। বিশ্ববিদ্যালয়ে সে কিভাবে যেন এগোনিস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মটাকে এখন সে আবর্জনা মনে করে। তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ, আর ঈশ্বর ধারণাটাই এইরকম স্বার্থান্বেষী কোনো মহলের মস্তিষ্ক প্রসূত। সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছা নেই আমার, কিন্তু তাকে একদম ইগনোর করেও যাওয়া যায় না। আমি বললাম, আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো, ঠিক না? আরে খারাপ হওয়ার আর কি বাকি আছে? কি হয়তো, যেমন এরকমও তো হতে পারতো। ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না, পরীক্ষায় ফেল মারলাম। এখন ফেল করলে আমার 1 বছর ড্রপ যেত। হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না, আত্মহত্যা করে বসতাম। সাজিদ হাহা করে হাসা শুরু করলো। কি বিদঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই! এই বলে সে আবার হাসা শুরু করলো, বিদ্রুপাত্মক হাসি। রাতে সাজিদের সাথে আমার আরও একতরফা তর্ক হলো। সে বলল, আচ্ছা, তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস, কিসের ভিত্তিতে? আমি বললাম, বিশ্বাস 2 ধরনের। একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, অনেকটা শর্তারোপের বিশ্বাস বলা যায়। অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস। সাজিদ হাসলো, বলল, দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে বুঝলি? আমি তার কথায় কান দিলাম না, বলে যেতে লাগলাম, প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস, সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না, পড়লেও খুবই টেম্পোরারি। এই বিশ্বাস এত দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায়। সাজিদ এবার নড়ে চড়ে বসলো। সে বলল, কিরকম? আমি বললাম, এই যে ধর, সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে। আমার আদিকাল থেকে এদের নিয়ে জানতে চেয়েছি, ঠিক না? হুঁ, ঠিক। আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিনা? হ্যাঁ। আমার একাত্তা ছিলাম। আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন। পৃথিবী আর সূর্য নিয়ে যখন ধারণা দিয়েছেন গ্রিক জ্যোতির্বিদ টলেমি কি বলেছিল সেটা তুই নিশ্চয়ই জানিস। সাজিদ বলল, হ্যাঁ। সে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। একদম তাই। কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে? নেই। কিন্তু কি জানিস, এই টলেমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকেছিল পুরো 250 বছর। ভাবতে পারিস, 250 বছর পৃথিবীর মানুষ, যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল, তারাও বিশ্বাস করতো যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। এই 250 বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছেন, তারা এই বিশ্বাস নিয়েই মরে গেছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। সাজিদ সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তাতে কি? তখন তো আর টেলিস্কোপ ছিল না, তাই ভুল মতবাদ নিয়ে দিয়েছে, আর কি। পরে পরে নিকোলাস কোপার্নিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করলো না? হ্যাঁ, কিন্তু কোপার্নিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছেন। সাজিদ প্রশ্ন করলো, কিরকম? অদ্ভুত, এটা তো তোর জানার কথা। যদিও কোপার্নিকাস টলেমির থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয়, বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন, এবং সেই ভুলটা
বিজ্ঞান জগতে বীর দর্পে টিকেছিল গোটা 50 বছর। কোন ভুল? উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য ঘোরে না, সূর্য স্থির। কিন্তু আজকের বিজ্ঞান বলে না, সূর্য স্থির নয়, সূর্য নিজ কক্ষপথে অবিরাম ঘুরছে। সাজিদ বলল, সেটা ঠিক বলেছিস, কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে প্রতিনিয়ত পরিবর্তিত হবে। এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই। একদম তাই। আমি জানি বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছু নেই। একটা বৈজ্ঞানিক থিওরি 2 সেকেন্ড টেকে না, আবার আরেকটা 200 বছর টিকে যায়। তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না। এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি। চুক্তিটা এরকম, তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে। সাজিদ আবার নড়ে চড়ে বসল। এবার সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে। আমি বললাম, ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব ঠিকের বিপরীত। তুই দেখ, বিশ্বাস আর অবিশ্বাস মধ্যকার এগুলো পার্থক্য আছে বলে আমাদের ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের কথা বলা হয়েছে। পবিত্র কুরআনুল কারিমে সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলা হয়েছে, এটা তাদের জন্য যারা বিশ্বাস করে। যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকতো তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো। হয়তো বলা হতো এটা তাদেরই জন্য যারা বিজ্ঞান মনস্ক। কিন্তু যে বিজ্ঞান নিজেই সদা পরিবর্তনশীল, যে বিজ্ঞানের নিজের উপরে নিজের বিশ্বাস নেই, তাই কিভাবে অন্যরা বিশ্বাস করবে? সাজিদ বলল, কিন্তু যাকে দেখি না, যার পক্ষে কোনো প্রমাণ নেই, তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি? সৃষ্টিকর্তাকে কি তাহলে বিজ্ঞান দিয়ে জাজ করতে হবে? বিজ্ঞানের সীমাবদ্ধতা নেই নাকি থাকতে নেই? আমি বললাম, বিজ্ঞানের আবার সীমাবদ্ধতা কি? হ্যাঁ, আজকে বিজ্ঞান হয়তো কিছু একটা আমাদের জানাতে পারছে না, তার মানে কিন্তু এই নয় যে ইন ফিউচার বিজ্ঞান সেটা কখনোই পারবে না। আমি হা হা করে হাসা ধরলাম। সাজিদ আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, হাসছিস কেন ওইভাবে? তোর কথা শুনে আমি হাসার কথা বলেছি? অবশ্যই। সাজিদকে খুব উত্তেজিত দেখাচ্ছে এই মুহূর্তে। আমি আবার বললাম, বিজ্ঞানের যে নির্দিষ্ট একটা গণ্ডি আছে, সীমাবদ্ধতা আছে, সেটা তুই জানিস না। এটাই আশ্চর্য লাগছে। এটা কি তোর কথা? না তো, আমার কথা না, বিজ্ঞানের কথা। কোন বিজ্ঞান? সাজিদের প্রশ্ন। কোয়ান্টাম মেকানিক্স। এবার সে একটু থামলো, বলল, খুলে বল বেটা। আমি একটু গলা খাকড়ি দিলাম, বললাম, জাফর ইকবাল স্যারের রেফারেন্স দিয়ে বলি। জাফর ইকবাল স্যারের ভীষণ ভক্ত আমরা দুজন। সাজিদ বলল, মানে? আমি বললাম, শোন, বিজ্ঞানের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যে বিজ্ঞান যায় না বা যেতে পারে না, সেটা আধুনিক বিজ্ঞান বা বিজ্ঞানীরা স্বীকার করেন। শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের বই কোয়ান্টাম মেকানিক্স পড়েছিস? না। আমার ব্যাগে স্যারের বইটা ছিল, আমি ব্যাগ খুলে বইটি বের করলাম। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা থেকে কিছু লেখা সাজিদকে পড়ে শোনালাম। বইটিতে যা লেখা ছিল, কাজেই যারা বিজ্ঞান চর্চা করে তারা ধরে নিয়েছে আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো প্রকৃতিকে বুঝে ফেলবো, কাজে তখন আমরা সবসময় কিছু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো। যদি কখনো দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না, তখন বুঝতে হবে এর পিছনে বিজ্ঞানটা তখনও জানা হয়নি। যখন জানা হবে তখন সে চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারবো। এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যৎবাণী সবসময় নিখুঁত ও সুনিশ্চিত। কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞান এই ধারণাটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। বিজ্ঞানীরা সবিস্ময়ে আবিষ্কার করেছেন যে প্রকৃতি আসলেই কখনোই সবকিছু জানতে দেবে না। সে তার ভেতরের কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে। মানুষ কখনোই সেটা জানতে পারবে না। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয়, এটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলবে না হবে, তারা মাথা নেড়ে বলবে হতে পারে। দেখ, বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্য উদ্ঘাটন করতে পারবে না তা বিজ্ঞান মহলে এখন স্বীকার্য। তাহলে যে বিজ্ঞান স্রষ্টার তৈরি প্রকৃতির সব রহস্য ভেদ করতে অক্ষম, তাকে বাটখারা বানিয়ে সেই প্রকৃতির স্রষ্টাকে জাস্টিফাই করার কি নিছক ছেলেমানুষই নয়? সাজিদ কিছু বলল না। আমি বললাম, বিজ্ঞান যে সবকিছুর প্রমাণ দিতে পারে না তার বিশাল একটা লিস্টও করে ফেলা যাবে চাইলে। সাজিদ রাগে রেগে গলায় বলল, ফাজলামো করিস না আমার সাথে। আমি হাসতে লাগলাম, বললাম, আচ্ছা শোন বলছি, তোর প্রেমিকার নাম মিতু না? এইখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন? আরে বল না আগে। হ্যাঁ, কিছু মনে করিস না, কথার কথা বলছি। ধর, আমি মিতুকে ধর্ষণ করলাম, রক্ত
রক্তাক্ত অবস্থায় মিতু তার বেডে পড়ে আছে। আরো ধর, তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস। এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি, মিতুকে ধর্ষণ করার কেন আমার শাস্তি হওয়া দরকার? সাজিদ বলল, ক্রিটিক্যাল কোশ্চেন, এটাকে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব? হা হা হা, আগেই বলেছি এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই। সাজিদ বলল, এটা কি ক্রাইম সায়েন্সের অংশ না? ক্রাইম সায়েন্স যে কথা বলে, পলিটিক্যাল সায়েন্সও একই কথা বলে। দুটোর সাথে সায়েন্স শব্দ আছে, কিন্তু দিন শেষে দুটোর কোনোটাই আদতে সায়েন্স না। হা হা হা। কিন্তু এর সাথে স্রষ্টার বিশ্বাসের সম্পর্ক কি? সম্পর্ক আছে। স্রষ্টার বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমার মনে মানুষেরা গ্রাহ্য প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারবো না। স্রষ্টা কোনো টেলিস্কোপেও ধরা পড়ে না, উনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না, উনাকে জাস্ট বিশ্বাস করতে হয়। সাজিদ এবার 260 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসলো, বলল, দূর, কি সব আবল তাবল বোঝালি? যা দেখি না তাকে বিশ্বাস করে নেব? আমি বললাম, হ্যাঁ, পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউই নেই, সবাই বিশ্বাসী। সবাই এমন কিছু না কিছুতে বিশ্বাস করে যারা তারা আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগ হয়নি, কিন্তু এটা নিয়ে তারা কোনো প্রশ্ন তোলে না। তারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তাতে বিশ্বাস করে যায়। তুইও ঠিক সেরকম। সাজিদ বলল, আমি? পাগল হয়েছিস? আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না, ভবিষ্যতে কখনো করবও না। তুই এখনো না দেখে অনেক কিছুই বিশ্বাস করছিস, এবং এটা নিয়ে তোর মধ্যে কোনোদিন কোনো প্রশ্নও জাগেনি। আজকে এই আলোচনা না করলে হয়তো জাগতও না। সে আমার দিকে কৌতূহলী তাকিয়ে রইল, বলল, জানতে জানতে চাস? হুঁ, আবার বলছি, কিছু মনে করিস না, যুক্তির খাতিরে বলছি। ঠিক আছে, বল। আচ্ছা আচ্ছা, তোর বাবা মার মিলনের ফলে যে তোর জন্ম হয়েছে, সেটা তুই কখনো দেখেছিলি? বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে? হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক করে তোর জন্মের আগে। হতে পারে হতে পারে তুই ওই ব্যক্তির জৈব ক্রিয়ার ফল, তুই এটা দেখিসনি। কিন্তু কোনোদিনও কি তোর মাকে এটা প্রশ্ন করেছিলি? নিশ্চয়ই করিসনি। সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস, এখনো তাকেই বাবা বলে ডাকছিস। যাকে ভাই হিসেবে জেনে এসেছিস, তাকে ভাই বলে ডাকছিস। বোনকে বোন বলিস। তুই না দেখে এসবে বিশ্বাস করিস না? কোনোদিন জানতে চেয়েছিস এখন যাকে বাবা ডাকছিস তুই আসলে তার ঐশ্বর্যাত কিনা? জানতে চাসনি, বিশ্বাস করে গেছিস, এখনো করছিস, ভবিষ্যতেও করবি। স্রষ্টার অস্তিত্বের বিশ্বাসটাও ঠিক এমনই রে দোস্ত। এটাকে প্রশ্ন করা যায় না, সন্দেহ করা যায় না, এটাকে হৃদয়ে গভীরভাবে ধারণ করতে হয়। এটার নামই বিশ্বাস। সাজিদ উঠে বাইরে চলে গেল। ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো। পরের দিন ভোরে আমি যখন ফজরের নামাজের জন্য উজু করতে দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে। আমি তার মুখের দিকে তাকালাম। সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে। সে বলল, নামাজ পড়তে উঠেছি। এরই মাধ্যমে শেষ করছি প্যারাডক্সিক্যাল সাজিদ পার্ট 1, একজন অবিশ্বাসীর বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।